আমরা দেখতে পাচ্ছি বড় দল দাবি করা একটি দল তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে। আমরা দেখতে পাচ্ছি না, আমরা সাবধান করতে চাই এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করেন, তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। বাংলাদেশের তরুণদেরকে আমি অনুরোধ করব, চাঁপাইনবাবগঞ্জের তরুণদেরকে অনুরোধ করব, আমাদেরকে সজাগ থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি আজকে দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, চাঁপাইনবাবগঞ্জে 3টে আসন আছে, সেই 3টে আসনে ইনসাফের পক্ষের প্রার্থীরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সব সময় বলা হয় আপনারা তো রক কাটেন, এই কথা শুনে আমরা হাসি। এই ন্যারেটিভ এতদিন পর্যন্ত বিল্ড আপ করার পরে আজকের এই যুগে এসে যখন সবাই দেখতেছে ছাত্র শিবিরের যারা জনশক্তি, ইসলামী আন্দোলনের যারা জনশক্তি, এরা রক্ত কোনোদিন কাটেই না, কাউকে ফুলের টোকা পর্যন্ত এরা দেয় না, কিন্তু এদের বিরুদ্ধে যারা যায়, এদের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামী আন্দোলনকে যারা আঘাত করে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ আজকে প্রথম রক্ত দেওয়ার ইতিহাস রচনা করেনি। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ সেদিন 1985 সালের 11ই মে কুরআনের বিরুদ্ধে, আইন পাশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলন দিনের পর দিন আজকের এই নবাবগঞ্জের মাটিকে উর্বর করেছে। আজকে একটি দল বলছে তারা নাকি অনেক বড় দল। আমরা শুধু বলতে চাই, পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাহাড়ের নাম এই যে আমাদের হিমালয়, সেখানে কেউ বসবাস করতে পারে না, কারণ বসবাসের উপযোগী কোনো পরিবেশ সেখানে নেই। আমরা বলতে চাই, পৃথিবীর সবচেয়ে বড় যেই মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরে মানুষ যদি খুব শখ করে এক গ্লাস পানি খাবে, এই লবণাক্ত পানি মানুষ খেতে পারে না, কারণ সেটা সুপেয় পানি নয়। আমরা বলতে চাই, ওই আমাজনের সবচেয়ে বড় যেই সাদা হাতি রয়েছে, সেই হাতির মাংসও কিন্তু বাঘে খায় না, এটা অপ্রয়োজনীয় মাংস। আমরা বলতে চাই, আজকে যারা বড় দল মনে করেন, যারা মনে করছেন জামাত ইসলামীকে কণ্ঠরোধ করবেন, পরিষ্কার ভাষায় দেশের লোক বলতে চায়, বড় দল দিয়ে চাঁদাবাজি করা যায়, মানুষের হৃদয় জয় করা যায় না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই চাঁপাইনবাবগঞ্জের কোরআন দিবসে শহীদ শীষ মোহাম্মদ নিজের জীবন বিলিয়ে দিয়ে বুঝিয়ে গেছেন, আমরা কখনো কোরআনের জন্য, আল্লাহর জন্য এই পৃথিবীর কোন অপশক্তিকে কোনোদিন ভয় করি নাই। আমাদের ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জের মাটি শুধু নয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ইসলামকে যেভাবে ভালোবাসা শুরু করে দিয়েছে, ইসলামী আন্দোলনকে যেভাবে ভালোবাসা শুরু করে দিয়েছে,
এই বিজয় ঠেকানোর সাধ্য কারো নাই। সম্মানিত ভাইয়েরা, আপনারা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীদের আমাদের উপর যে আস্থা সেটা টের পেয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে আপনাদের কলিজার টুকরা, আপনাদের ইসলামের হৃদয় স্পন্দন, এই ইসলামী আন্দোলনের বিজয় সুনিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সব সময় বলা হয় যে আপনারা তো রক কাটেন। এই কথা শুনে আমরা হাসি। এই ন্যারেটিভ এতদিন পর্যন্ত বিল্ড আপ করার পরে আজকের এই যুগে এসে যখন সবাই দেখতেছে ছাত্র শিবিরের যারা জনশক্তি, ইসলামী আন্দোলনের যারা জনশক্তি, এরা রক্ত কোনোদিন কাটেই না, কাউকে ফুলের টোকা পর্যন্ত এরা দেয় না, কিন্তু এদের বিরুদ্ধে যারা যায়, এদের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামী আন্দোলনকে যারা আঘাত করে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আপনারা সামনের নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই ব্যালট যুদ্ধে নিজেদের জয় ছিনিয়ে আনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ছাত্র সংসদ নির্বাচনে আমাদের যে বিজয় দিয়েছে, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন তোমরা তিনটা এজেন্ডা নিয়ে কাজ করবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাসবিহ, হামদ এবং ইস্তিগফার দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব। আমরা কখনো বলি না যে আমরাই এই বিজয় ছিনিয়ে এনেছি, আমরা এটা বলি যে আল্লাহ আমাদের এই বিজয় দিয়েছে। এই আল্লাহর উপর আস্থা রাখি বলেই, আল্লাহর উপর বিশ্বাস রাখি বলেই আল্লাহ আমাদের উত্তর সম্মান বৃদ্ধি করে দিচ্ছে। আর আমাদের বিরুদ্ধে যারা লেগে যাইতে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে যারা ভিডিও বানাচ্ছে, তাদের সেই ভিডিওই আমাদের প্রচারে কাজে লাগতেছে। আমরা কাজী নজরুলের সেই চিরাচরিত দুইটি বাক্য বলেই শেষ করব, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র যুব উৎসবে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, এই আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক যিনাকে মনোনয়ন দেওয়া হয়েছেন, আপনাদের এই জনপদের আলো বাতাসে যিনি গড়ে উঠেছেন, যিনি এই নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি ভিপি ছিলেন, যিনি বাংলাদেশের সর্ববৃহৎ, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের লড়াই দীর্ঘ সময়ের শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আমাদের সকলের সম্মানিত চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সম্মানিত প্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল ভাই সহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার মায়েরা, বোনেরা, উপস্থিত সাংবাদিক ভাইরা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গভীরভাবে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটি অধিকার আন্দোলনে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন, শহীদ হয়েছেন, বিশেষ করে 2024 সালের গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ আজকে প্রথম রক্ত দেওয়ার ইতিহাস রচনা করেনি। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ সেদিন 1985 সালের 11ই মে কুরআনের বিরুদ্ধে, আইন পাশের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল, এই আন্দোলন দিনের পর দিন আজকের এই নবাবগঞ্জের মাটিকে উর্বর করেছে। আমরা দেশের
দেশের বিভিন্ন প্রান্তে শুনেছি এই জনপদের উপর কি নির্যাতন করা হয়েছে। এই জনপদের মায়েরা বোনেরা আমাদের ভাইদের জন্য, আমাদের বাবাদের জন্য ভোর রাত্রিতে উঠে রুটি বানিয়ে দিয়েছে। সেই রুটি নিয়ে আমবাগানে বসে ইসলামী ছাত্র শিবিরের ভোর আন্দোলন করেছে। এই ময়দান বিজয়ের ময়দান ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা কোনো এমপি নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের জন্য এখানে আসি নাই। আমরা এসেছি আগামীর পার্লামেন্টে যাই নুরুল ইসলাম বুলবুল মন্ত্রী হয়ে উত্তরবঙ্গের নেতৃত্ব দিবে, সেই নুরুল ইসলাম বুলবুলের জন্য এসেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবলমাত্র মুসলিম ভাই বোনেরা ভোট দেননি, বরং যারা ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন তারাও নির্বাচনে ভোট দিয়েছেন। আমরা দেখেছিলাম সাদিক কায়েম ভাই মঞ্চে বসা রয়েছেন। সেই দিন যারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছিলেন, জগন্নাথ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েম ভাই যে ভোট পেয়েছিলেন, ডাকসু নির্বাচনের 36 দিন পরে চাকসু নির্বাচনে আমি তার 6 ডবল ভোট পেয়েছিলাম। হিন্দু শিক্ষার্থী, বৌদ্ধ শিক্ষার্থী, অমুসলিম শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে 36 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে, এই ভোট কয়েক গুণে বৃদ্ধি করেছিল। আমরা বলতে চাই, কেবলমাত্র জামাত ইসলামীর ভোট নয়, কেবল মুসলিমদের ভোট নয়, কেবল আমরা বলতে চাই, যদি এদেশের যারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন, যারা নিজেদের নিরাপত্তার জন্য কাজ করতে চান, যারা মনে করেন বিভিন্ন দলকে ভোট দিয়ে নিরাপত্তা বাহিনী অধিকার আদায় হয়নি, আমরা বলতে চাই এবার দাঁড়িপাল্লার পক্ষে আপনি যদি আস্থা রাখতে পারেন, জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনার আস্থার মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আমার মাদের বলতে চাই 2013, 14, 15 সালের আন্দোলনে আপনারা আপনাদের সন্তানদের জন্য, আপনাদের ভাইদের জন্য, পরিবারের জন্য যেই ভূমিকা পালন করেছেন, আমরা বিশ্বাস করি আমার যে মায়েরা 12, 13, 14 সালে যেই ভূমিকা পালন করেছেন, এই 26 সালের নির্বাচনে হযরত মাইশার মতো, ফাতেমার মতো ভূমিকা নিয়ে যদি চাঁপাইনবাবগঞ্জের মাটিতে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, যারা বড় দল নিজেদেরকে মনে করে, তাদের অস্তিত্ব চাঁপাইনবাবগঞ্জে থাকবে না ইনশাআল্লাহ। আমি শুধু বলতে চাই, আজকে একটি দল বলছে তারা নাকি অনেক বড় দল। আমরা শুধু বলতে চাই, পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাহাড়ের নাম এই যে আমাদের হিমালয়, সেখানে কেউ বসবাস করতে পারে না, কারণ বসবাসের উপযোগী কোনো পরিবেশ সেখানে নেই। আমরা বলতে চাই, পৃথিবীর সবচেয়ে বড় যেই মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরে মানুষ যদি খুব শখ করে 1 গ্লাস পানি খাবে, এই লবণাক্ত পানি মানুষ খেতে পারে না, কারণ সেটা সুপেয় পানি নয়। আমরা বলতে চাই, ওই আমাজনের সবচেয়ে বড় যে সাদা হাতি রয়েছে, সেই হাতির মাংসও কিন্তু বাঘে খায় না, এটা অপ্রয়োজনীয় মাংস। আমরা বলতে চাই, আজকে যারা বড় দল মনে করেন, যারা মনে করছেন জামাত ইসলামীকে কণ্ঠরোধ করবেন, পরিষ্কার ভাষায় দেশের লোক বলতে চায়, বড় দল দিয়ে চাঁদাবাজি করা যায়, মানুষের হৃদয় জয় করা যায় না। সম্মানিত ভাইরা আমার মায়েরা, আমার বোনেরা, আমরা শুধু দলটা আহ্বান রাখতে চাই, আমাদের এই 2 আসনের প্রার্থী, আমরা যারা এখানে মঞ্চে বসে আছি তাদের চেয়ে আপনারা ভালো চিনেন। এই কৈশোরের নুরুল ইসলাম বুলবুল, এই শৈশবের নুরুল ইসলাম বুলবুল, এই যৌবনের নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরীর সম্মানিত আমির নুরুল ইসলাম বুলবুল তাকে ভালো করে চিনেন। তার গায়ে এখন পর্যন্ত সামান্য পরিমাণ কাদা কেউ লাগাতে পারেনি। আমরা শুধু এতটুকু বলতে চাই,
জুলাই গণঅভ্যুত্থানের পরে এদেশের মানুষ আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিল, যাদের হাত ধরে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, যারা সামনের দিকে নেতৃত্ব দিয়েছিল, তাদের উপর আস্থা রেখেছিল কয়েক মাসের ব্যবধানে সেই আস্থায় আস্তে আস্তে চির ধরতে শুরু হয়েছিল। আজকে তাদের দুর্নীতির কারণে, তাদের ক্ষমতার অ্যাক্সেস পাওয়ারের কারণে সারা বাংলাদেশের মানুষ আর আস্থা রাখছে না। আজকে আস্থার জায়গায় পরিণত হয়েছে ইসলামী ছাত্র শিবির। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, উদারত আহ্বান রাখতে চাই 2026 সালের এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা সারা বাংলাদেশ থেকে আপনাদের দিকে তাকিয়ে থাকতে চাই। আমরা আশায় বুক বাঁধতে চাই, আগামী দিন জামাত ইসলামী দেশ সংসদ গঠন করবে, জামাত ইসলামী যে মন্ত্রী পরিষদ গঠন করবে, এই পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আপনাদের এমপি মন্ত্রী নুরুল ইসলাম বুলবুল ভাই। এই আশা রাখতে পারি ইনশাল্লাহ। আমরা চাই আগামী দিনে সৎ লোকের শাসন কায়েম হবে, তরুণ আর যুবকরা উমরের মতো, খালিদের মতো আবার আল্লাহু আকবার স্লোগান তুলবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী জেলা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য যেই জেলা সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে, চাঁপাই নবাবগঞ্জের বিপ্লবী ছাত্র জনতা আজকের ঐতিহাসিক ছাত্র যুব উৎসব উপস্থিত। বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজনের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ছাত্র যুব উৎসব করছি। আজকে যে মাঠে দাঁড়িয়ে আমরা ছাত্র যুব উৎসব করছি, যেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ছাত্র যুব উৎসব করছি, এই প্রতিষ্ঠানের সাবেক ভিপি ছিল কে? সবাই একসাথে বলেন, নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল কি শুধু চাঁপাই নবাবগঞ্জের নেতা? নুরুল ইসলাম বুলবুল সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার নেতা। নুরুল ইসলাম বুলবুল গত 16 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের তারুণ্যকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আজাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে নুরুল ইসলাম বুলবুল ভাই সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছে। আজকের যে নুরুল ইসলাম বুলবুল ভাই, তিনি একদিনে তৈরি হয়নি। নুরুল ইসলাম বুলবুল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর সাবেক হল সংসদের জিএস ছিল। আপনারা কি জানেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই সংগঠন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে, সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল নুরুল ইসলাম বুলবুল ভাই। একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী মানবতার মুক্তির আন্দোলন, মজলুমদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম বুলবুল ভাই। আজকের এই ঐতিহাসিক সমাবেশে আপনারা যারা একত্রিত হয়েছেন, আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা একত্রিত হয়েছেন, এখানের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, এখানের মধ্যে কোনো টেন্ডারবাজ নাই, এখানের মধ্যে কোনো সন্ত্রাস নাই, এখানের মধ্যে কোনো দর্শক নাই। এখানে উপস্থিত হয়েছে শহীদি কাফেলার রক্তস্নাত কাফেলাকে যারা ধারণ করে বাংলাদেশে যারা ইনসাফ কায়েম করতে চায়, বাংলাদেশে যারা সত্যকে বিজয় করতে চায়, তার ধারক ও বাহকরা আজকের ঐতিহাসিক এই গণজমায়েত উপস্থিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই,
এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না, কোনো সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোনো দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই যে বলছি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, এই ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক এদিক থেকে শুনতে চাই, ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের থেকে শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি, গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই। বাংলাদেশে 18 থেকে 35 বছরের যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই। আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমি মা বোনদের থেকে জানতে চাই, আপনারা কি রাজি আছেন? 2 হাত তুলে আপনারা একসাথে বলে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জেলায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত। গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গড়ে গড়ে হত্যা করেছে। আমাদের এই বাংলাদেশের তারুণ্যকে ধ্বংস করার জন্য মাদক কারবারি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যারা প্রার্থী আছে নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান সহ চাঁপাইনবাবগঞ্জে যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিধস বিজয় পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশ আর ঠিকানা দিবে না। আমাদের এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাআল্লাহ। একই সাথে মাদকের কারবারির সাথে যারা জড়িত আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা একই সাথে দেখতে পাই গত 54 বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই। আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি আসবে, আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরীভূত হবে। কিন্তু 54 বছরে অনেক দল ক্ষমতায় এসেছে, এ পার্টি ক্ষমতায় আসছে, বি পার্টি ক্ষমতায় আসছে, কিন্তু মানুষের মুক্তি আসে নাই। আসছে ইনশাআল্লাহ ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় হয়ে এসে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাআল্লাহ। যুবকদের বেকার হয়ে রাস্তায় ঘুরতে হবে না, এবং এই চাঁপাইনবাবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরি ব্যবস্থা করা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এখানে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ। কেন করবে? নুরুল ইসলাম বুলবুল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল। নুরুল ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের জন্য কাজ করে নাই, পুরো মুসলিম বিশ্বের উম্মার জন্য তিনি কাজ করেছেন। নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের যে চিন্তা, তার যে ভিশন, সেই ভিশনের আলোকে আমাদের এই স্বপ্নের চাঁপাইনবাবগঞ্জ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। নুরুল ইসলাম বুলবুলকে আমি বলি বাংলার এরদোয়ান। আপনারা কি বাংলার এরদোয়ানকে চিনেন? এরদোয়ানকে চিনেন? যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ড সেকুলার কান্ট্রি, ভাঙায় তুরস্ক রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। ঠিক একইভাবে নুরুল ইসলাম বুলবুল বাংলার এরদোয়ান হিসাবে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। আমরা একই সাথে বলতে চাই, আমার মা বোনরা এখানে আছে, আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সকল মেডিকেলগুলো, সকল হাসপাতালগুলো সিন্ডিকেটে ভর্তি। আমার মা বোনরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায় তারা ট্রিটমেন্ট পায় না। এই সিন্ডিকেটের কারণে আমার মা বোনরা, আমার চাচারা, আমার ভাইরা তারা ট্রিটমেন্ট পায় না। ইনশাআল্লাহ নুরুল ইসলাম বুলবুল ভাই, ডক্টর কেরামত আলী ভাই, ডক্টর মিজানুর রহমান ভাইরা বিজয়ী এসে চাঁপাইনবাবগঞ্জের মেডিকেলের সকল সিন্ডিকেট ভেঙে দিবে। পারবেন তো ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একই সাথে এই চাঁপাইনবাবগঞ্জের সকল মেডিকেলগুলোকে আধুনিকায়ন করে
বাংলাদেশের মানুষরা ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে ট্রিটমেন্টের জন্য আসবে ইনশাআল্লাহ। আমি আশা করব আমাদের যারা মনোনীত প্রার্থীরা আছে তারা আমাদের এই হাসপাতালগুলোকে নতুনভাবে ঢেলে সাজাবেন ইনশাআল্লাহ। একই সাথে আজকে এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব তরুণরা করেছে, বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে। তরুণরা মাসল পলিটিক্সকে বাংলাদেশে সহ্য করবে না। তরুণরা ওয়েলফেয়ার ভিত্তিক যারা পলিটিক্স করবে, যারা কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করবে, তাদেরকে বাছাই করবে ইনশাআল্লাহ। এই তরুণদেরকে যেভাবে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে খুনি হাসিনার পতন আন্দোলন করেছিল, ঠিক একইভাবে আসন্ন নির্বাচনে কেন্দ্র নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বড় দল দাবি করা একটি দল তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে। আমরা দেখতে পাচ্ছি না? আমরা সাবধান করতে চাই, এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করেন, তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। বাংলাদেশের তরুণদেরকে আমি অনুরোধ করব, চাঁপাইনবাবগঞ্জের তরুণদেরকে অনুরোধ করব, আমাদেরকে সজাগ থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি আজকে দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, চাঁপাইনবাবগঞ্জে 3টে আসন আছে, সেই 3টে আসনে ইনসাফের পক্ষের প্রার্থীরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত বড় ব্যবধানে বিজয়ী হবে। আপনারা পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের 3টে আসন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয় হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আমি আমার মা বোনদের থেকে জানতে চাই, শুধু মা বোনরা যদি নামে, মা বোনরা যদি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য প্রতিটা করে যায় ইনশাআল্লাহ, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিশাল ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশে, সারা বাংলাদেশে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত তরুণ যুবকদেরকে বলছি, আমরা যেহেতু গত 3 মেয়াদে ভোট দিতে পারি নাই, নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার জন্য তারুণ্যের যে প্রতীক, ইনসাফের যে প্রতীক, সেই দাঁড়িপাল্লার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। সম্মানিত উপস্থিতি, গত ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি আমাদের মা বোনদের উপর জুলুম করা হয়েছে। এই অঞ্চল, রাজশাহী অঞ্চল শহীদদের রক্তস্নাত জায়গা। আমাদের মা বোনরা কোরআন তালিম করার কারণে, কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান কারণে আমাদের মা বোনদেরকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, স্বাধীন বাংলাদেশে কেউ যদি আবার সে একই কায়দায় আমার মা বোনদেরকে কোরআন তালিমের প্রোগ্রামে কেউ যদি বাধা সৃষ্টি করে, তাহলে আমরা আর ছাড় দিব না। সেই যে কোরআনের গায়ে যে হাত দিবে, যে আমার মা বোনদের কোরআন তালিমে বাধা দিবে, কল্যাণের পথে ইনসাফের পক্ষে যে বাধা দিবে, আমরা যুবকরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। সাবধান করছি। আমরা নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আজকে একটি দল নব্য ফেসিস্ট হওয়ার চেষ্টা করছে। তারা ইসলামের প্রোগ্রামে, কোরআনের প্রোগ্রামে বিভিন্নভাবে বাধা তৈরি করার চেষ্টা করছে। সাবধান করে দিচ্ছে, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 18 কোটি মানুষ। সর্বশেষ সংগ্রামী উপস্থিতি, আমাদের বাকি যে সময় আছে আমাদেরকে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। আজকে বাংলাদেশে আমাদের যে 2000 ভাই বোন জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ফেসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আজকে একটি দল এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা বাধা তৈরি করছে। আজকে যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এসেছে, ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ এসেছে, সেই সুপারিশগুলোতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করবেন না। তরুণরা, আপনারা যদি রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করেন, তাহলে তরুণরা আপনাদেরকে বরদাস্ত করবে না। আপনারা সাবধান হয়ে যান। আসেন, প্রতিযোগিতা করেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক বিশাল সমাবেশ আয়োজন করেছে, আপনারাও করেন। কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হুমকি, ধর্ষণ, এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করলে তাহলে আপনাদের বাংলাদেশের রাজনীতি
ফ্যাসিবাদীদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণত হবে। আমি সবাইকে আহ্বান করব, আগামীর বাংলাদেশের ইনসাফ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে তারুণ্যের বিপ্লব। আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব। আগামীর যে বাংলাদেশ হবে সেটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।